তো বন্ধুরা আমি হচ্ছে কুশল এবং আপনাদের আমার আপনাদেরকে আমার দ্বিতীয় ব্লগে স্বাগত। তো আজকে আমি জার্নি করছি শিয়ালদা থেকে মালদা টাউন এন্ড টু এন্ড একদম গৌড় এক্সপ্রেসে। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে গৌড় এক্সপ্রেসের যাই হোক আমি আপনাদের বাকি ইনফরমেশন গাড়িটা দিচ্ছি, কারণ এখন আবার বেশি সময় নেই। সময় দেখে নাও, ঘুরে কাটাই 9:56 একদম, আর বেশি সময় নেই কিন্তু। তো যাই হোক আমি আপনাদের ট্রেনে উঠছি এবং আমি আজকে সাধারণ মানুষের মতো জেনারেলে জার্নি করছি। তো আজকে আমাদের গাড়ির সাথে রয়েছে F300 শিয়ালদা সাইডের। যাই হোক আমি আপনাদের বাকি ইনফরমেশন গাড়ির মধ্যে দিচ্ছি। তো এবার আপনাদের সাথে আমি গাড়ির মধ্যে গিয়ে কথা বলছি। আমি আজকে সাধারণ মানুষের মতো জেনারেলে জার্নি করছি। তো গাড়ির যদি কোচ কম্পারিজনের কথা বলি, তো ফার্স্টে পড়বে একটা ইউজি, তারপর পড়বে 4টা জেনারেল, তারপর 9টা স্লিপার, তারপর পড়বে হচ্ছে দুটা একটা B1 একটা B2 মানে থার্ড এসি, তারপর A1 থেকে A4 মানে A1 থেকে A3 মানে 3টা সেকেন্ড এসি, আর একটা ফার্স্ট এসি, তারপর একটা ইউজি মানে জেনারেটর আর কি। যাই হোক এবার আমি আপনার সাথে গাড়িতে কথা বলছি এবং আপনার সাথে তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সোমেনদা। দেখে নাও, সোমেনদার বাড়ি কিন্তু শিয়ালদার আশেপাশেই। সোমেনদা আমাকে হচ্ছে যে শিয়ালদা স্টেশনে ছাড়তে এসেছিল কিন্তু। তো অসংখ্য ধন্যবাদ সোমেনদাকে। তো সোমেনদা থাকো তুমি, আমি আবার আসবো, দেখা হবে। তো যাই হোক গাড়ি এখন শিয়ালদা থেকে বেরিয়ে গেল আমাদের গৌড় এক্সপ্রেস। তো গাড়ির শিয়ালদা থেকে ডিপারচার হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে কথা বলছি একদম ঠিক এর পরের স্টপেজ বিধাননগর রোডে। এবং জার্নি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এটা হচ্ছে নারকেলডাঙ্গা কারশেড, লোকাল ট্রেনের মেইনটেনেন্স এখানেই হয়। রাতের জার্নি অবশ্যই বেশি কিছু দেখানোর নাই, তাও যেটুকু পারবো আপনারা দেখানোর চেষ্টা করবো। এই যে হাতের লোকাল ট্রেনের কারশেড মানে মেইনটেনেন্স। এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। বন্ধুরা এখন আমাদের গাড়ি নৈহাটি ঢুকছে, নৈহাটি জংশন। আমি স্টেশনের ইনফরমেশন আপনাদের স্টেশনে গিয়ে দিচ্ছি। রাতের বেলা যেহেতু কিছু দেখার নাই, তাই জন্য কিছু করার নাই, একটু কম বেশি করে দেখে নেন। প্রায় 10 মিনিট লেটে এসে পৌঁছালো নৈহাটি জংশন। নৈহাটি জংশনে প্রায় 6টা প্ল্যাটফর্ম রয়েছে, মানে 6টাই প্ল্যাটফর্ম রয়েছে, স্টেশন কোডে নেই। তো নৈহাটি হচ্ছে বড় মার জন্য বিখ্যাত, আপনারা জানেনই। নৈহাটিতে পৌঁছানোর সময় ছিল 10:50। গাড়ি 1 মিনিট অ্যাডভান্সে চলে এসছে এবং বেরোনোর টাইম 10:53। যাই হোক আপনার সাথে কথা হচ্ছে পরবর্তী স্টপ ব্যান্ডেল জংশন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, রাতের অন্ধকারে সম্প্রীতি সেতুর ভিউ, মানে সম্প্রীতি সেতু থেকে গঙ্গা নদী, সেরকম কিছু ভালো দেখাতে পারছি না। যাই হোক যতদূর পারছি আপনারা দেখানোর চেষ্টাই করে চলেছি। দেখেন আপনারা কেমন হলো এই ব্রিজের ভিউটা রাতের বেলা, গঙ্গা নদীর ভিউ রাতের বেলা একদম। তো বন্ধুরা, এখন আমরা পার করছি যে সম্প্রীতি সেতু এবং নিচ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। তো রাতের বেলা সেরকম ভিউ আপনাদের সেরকম কিছু ভিউ দেখাতে পারছি না। তো যাই হোক আমি যতদূর পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপর থেকে কিন্তু দুটো জেলা ভাগ হয়ে যাবে। এই নদীটাই কিন্তু দুটো জেলাকে ভাগ করে। এটা হচ্ছে নিচে গঙ্গা নদী এবং সেতুটা যেটা হচ্ছে সেতুটার নাম হচ্ছে সম্প্রীতি সেতু। এবার আমরা নৈহাটি ছেড়ে ব্যান্ডেলের দিকে প্রবেশ করব। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন 13153 ব্যান্ডেল জংশনের আউটারে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখানে এসেছি ব্যান্ডেল ইনফরমেশন গুলো, কারণ খুবই ঘুম লাগছে। সকালবেলা এমনিতে ইন্টারসিটি জার্নি করে এসেছি এবং এখন আর জেগে থাকা সম্ভব হচ্ছে না। তো যেখানে আমার ঘুম ভাঙবে সেখান থেকে আবার ব্লগ কন্টিনিউ করবো। আমি কথা দিচ্ছি কোনো একদিন এই রুটটা আপনাদের ভালো করে দেখিয়ে দেবো। তো ব্যান্ডেলকে জংশন বলা হয় জন্য, কারণ এখান থেকে একটা লাইন নৈহাটির দিকে ভাগ হয়ে যাবে, এক থেকে আমরা আসছি, তাছাড়া একটা লাইন চলে যাবে বর্ধমান এবং আর একটা লাইন চলে যাবে নবদ্বীপ, আজিমগঞ্জ, কাটোয়া হয়ে মালদা ফারাক্কার দিকে। তো যাই হোক ব্যান্ডেলে হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ, 1599 সালে পর্তুগিজরা তৈরি করেছিল এবং ব্যান্ডেলের তাপবিদ্যুৎ কেন্দ্র খুব বিখ্যাত। এবার আপনাদের সাথে একটু আমি ঘুমাচ্ছি, এবার আপনাদের সাথে কথা হচ্ছে যেখানে আমার ঘুম ভাঙবে সেখানে। যাই হোক, গুড নাইট সবাইকে।
তো বন্ধুরা, রাতের জার্নি বুঝতেই পারছেন, ঘুম একটু ভালোই হলো। ব্যান্ডেল থেকে একদম ঘুম ভাঙলো ওই সাঁইথিয়া জংশন পার করার কিছু পরেই। তো এখন আমাদের ট্রেন স্কিপ করছে তারাপীঠ রোড, এরপরে আসবে হচ্ছে রামপুরহাট জংশন। 3:12 স্কিপ করছে আমরা তারাপীঠ রোড। যাই হোক, ঘুম ভালোই হলো। রাতের জার্নি তাও সেরকম কিছু দেখার নেই, আমি অবশ্যই কথা দিচ্ছি এরপরে কোনো এক সময় এই রুটে যাব এবং এই রুটটা ভালো করে দেখাবো। এমনিতেই রাতের বেলা সেরকম কিছু আপনারা দেখাতে পারছি না। যাই হোক, একটু এই ব্লগটা দেখে নেবেন আর কি। বন্ধুরা, নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট লেটে আমাদের ট্রেন 13153 শিয়ালদা মালদা টাউন জোর এক্সপ্রেস এখন পৌঁছে গেছে তার যাত্রাপথের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্টেশন রামপুরহাট জংশন। এই রামপুরহাট জংশনে এই ট্রেনের আসার কথা ছিল 3:17, 5 মিনিট লেটে মানে 3:23 চলে এসেছে স্টেশনে। তো যাই হোক, এই গাড়ির মেজর স্টপেজ যেমন বোলপুর, বর্ধমান, আমি ঘুমে পার করে দিয়েছি, মানে ঘুম ভালো হয়েছে, ঘুম লাগছিল কি করবো, সকালবেলা ইন্টারসিটিতে এসেছি। তো যাই হোক, রামপুরহাট স্টেশন কোড হচ্ছে RPH এবং রামপুরহাট হচ্ছে মা তারার জন্য খুব বিখ্যাত। এবং রামপুরহাটের এখান থেকে আপনার 30 থেকে 40 টাকা দিয়ে চলে যেতে পারবেন মা তারার মন্দির। তো সকলকে গুড মর্নিং রামপুরহাট থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 3:23। এই 3:23। এখানে 5 মিনিটের স্টপ ছিল, যদিও বেশিক্ষণ হয়তো দাঁড়াবে না, ছেড়ে দেবে। আজকে আমাদের সাথে আছে 30-300 শিয়ালদা লোকোমোটিভ WAP7। যাই হোক, আপনার সাথে কথা হচ্ছে পরবর্তী স্টপে। বন্ধুরা, এখন আমাদের ট্রেনের সিগন্যাল লাল রয়েছে, কারণ জানেন, কারণ সামনে চলছে 12377 পদাতিক এক্সপ্রেস। তাই জন্য এখন আমাদের সিগন্যাল লাল রয়েছে। আগে সেই গাড়ি ক্লিয়ার হবে, তারপর আমাদের সিগন্যাল পাওয়া যাবে, কারণ ওটা গাড়ি সুপার ফাস্ট, নর্মাল এক্সপ্রেস। বন্ধুরা, নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট মতো দেরি করে আমাদের গাড়ি এখন এই মুহূর্তে এসে পৌঁছেছে মোরেরা স্টেশনে। ওই সাইডে ভিড়টা দেখো, জাস্ট প্ল্যাটফর্ম পাইনি গাড়ি, দুবার এখানে দাঁড় করানো উচিত ছিল। দেখানো ভিড়টা, এখানে গাড়ি প্রায় আধা ঘন্টা লেট। ওর নেক্সট স্টপ আসবে পাকুড়। তো আমাদের আপনাদের সাথে কথা হচ্ছে একদম পাকুড়ে। সময় থেকে প্রায় 31 মিনিট লেটে আমাদের ট্রেন এখন পাকুড় স্টেশন এসে পৌঁছালো। এটা হচ্ছে আমাদের যাত্রাপথে এমন একটা স্টেশন যেটি হচ্ছে ঝাড়খণ্ডে পড়বে। এতক্ষণ আমরা চলছিলাম পশ্চিমবঙ্গে, এটাই হচ্ছে একমাত্র এমন স্টেশন যেটি ঝাড়খণ্ডে পড়বে। এটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, পাকুড় নামে একটা জেলা। এবং পাকুড়ে তোমার ওই কি বলে, মানে ভাঙাচোরা যেসব শিল্পগুলো, স্কার্প শিল্প যেটাকে বলে, ওটা খুব বিখ্যাত এবং এখানে পাথর খুব, মানে পাথর পাওয়া যায় আর কি। কথা হচ্ছে আপনার সাথে পরবর্তী স্টপ নিউ ফারাক্কা জংশন। বন্ধুরা, এবার আমি তোমাদের গৌড়ের ইন্টেরিয়রটা দেখাবো। জায়গার কোথায় দেখতে পাচ্ছ, ব্যাগ রাখার জায়গা রয়েছে, খাওয়ার ট্রে রয়েছে, নিচে ফুড রেস্ট রয়েছে, রাখার জায়গা, রিক্লাইন সিট রয়েছে। এটাকে পিছন দিয়ে করলে কি যাবে, সামনে করলে যাবে। এবং এই যে এখানে কিছু ছোটখাটো বা জিনিসপত্র রাখার জন্য ওখানে জায়গা করা আছে। এই হচ্ছে আমাদের গৌড় প্রশাসনের ইন্টেরিয়র, সেরকম কোনো দিন নাই আমাদের প্রচার। আপনারা যদি শিয়ালদা বা ব্যান্ডেল নৈহাটি থেকে ওঠেন, অবশ্যই জায়গা পেয়ে যাবেন, এটা আমি কনফার্ম। যাই হোক, সেরকম গাড়িতে কোনো ভিড় নাই। আপনার সাথে ফারাক্কার কথা বলছি। বন্ধুরা, এবার যদি আমি গাড়ির ভাড়ার কথা বলি, তাহলে হচ্ছে স্লিপারে যদি যান তাহলে আপনাদের পড়বে 225 টাকা, এবং যদি আমার মতো জেনারেলে যান তাহলে পড়বে 120 টাকা বা 25 টাকা মতো, এবং থার্ড এসিতে যান তাহলে পড়বে 615 টাকা, সেকেন্ড এসি 865 টাকা, আর ফার্স্ট এসি 1405 টাকা। তো এই হচ্ছে গাড়ির কিছু ভাড়ার ব্যাপার। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বনিয়াডাঙ্গা কার্ভ। গাড়ি দেখেন, এখানে পুরোপুরি একদম কার্ভ নেবে, মানে পুরোপুরি একদম ঘুরবে গাড়িটা। তো রাতের বেলা সেরকম ভিউ কিছু দেখাতে পারছি না। তো দেখেন একবার পিছন দিকটা, দেখতে কিন্তু জাস্ট একটা মানে ভালো লাগছে আর কি, মানে গাড়িটা ঘুরছে, দেখতে ভালো লাগছে। এগুলো
বনিয়াডাঙ্গা কারভেটে। এখানে প্রত্যেকটা গাড়ি এভাবে রিভার্স মানে ঘুরে, তো সেই ঘোরার ভিডিওটা একটা অংশ আপনাদের সাথে তুলে ধরলাম। তো রাতের বেলা যেহেতু জার্নি করছি সেরকম কিছু আপনাদের দেখাতে পারছি না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। অবশ্যই এই রুটটা একবার দিনের বেলা এসে ভালোভাবে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, এটা নিউ ফারাক্কা জংশনের আগে পড়বে, মানে রামপুরহাট থেকে নিউ ফারাক্কা জংশন যাওয়ার আগে পড়বে। এটা হচ্ছে ফিডার ক্যানেল। হুগলি নদী যেটা আছে সেই নদীর জল ঠিক মতো বজায় রাখার জন্য এই ক্যানেলটা তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে ফিডার ক্যানেল, এই ক্যানেলটার নাম। এটা নিউ ফারাক্কা জংশন ঢোকার আগে, মালদা থেকে যদি রামপুরহাট আসেন তাহলে নিউ ফারাক্কা জংশনের পরে পড়বে এই জায়গাটা। তো বন্ধুরা, এখন আমাদের ট্রেন ঢুকবে নিউ ফারাক্কা জংশন। আর ওই সাইডে যে লাইনটা দেখছেন, ওই সাইড লাইনটা নবদ্বীপ ধাম কাটোয়া আজিমগঞ্জে আসছে এবং নিউ ফারাক্কা জংশনে এক হয়ে যাচ্ছে। এবং আমরা যেটা লাইনে আসছে ওটা হচ্ছে রামপুরহাট বর্ধমান লাইন, এবং দুটো লাইন এক হয়ে চলে যাচ্ছে মালদা টাউনের দিকে। তো রাতের বেলা সেরকম কিছু আপনাদের দেখাতে পারছি না, তো যতদূর সম্ভব হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নিউ ফারাক্কা জংশনে আমাদের সাথে ক্রসিং হলো মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া রামপুরহাটটা, কিন্তু মধ্যের লাইনে মালগাড়ি থাকায় আমি আপনাদের সেরকম কিছু দেখাতে পারলাম না। তো গাড়িটা ডিপারচার করলো, তো ডিপারচারটা জাস্ট কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ মধ্যের লাইনে দেখেন মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো কিছু করার নেই, কপাল খারাপ। তাও এমনিতে রাতেরই জার্নি চলছে। বন্ধুরা, আমাদের ট্রেন গৌড় এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেট করে চলেছে নিউ ফারাক্কা জংশন। এবং এখানে গাড়ির স্টপ রয়েছে 2 মিনিটের, কিন্তু গাড়ি লেট রয়েছে, তাই জন্য কিছুক্ষণ দাঁড়াবে। লিগাল নোটিশ। তো বন্ধুরা, এখন একজন আরপিএফ এসেছিল, সে তার কাজ জ্ঞান পড়িয়ে চলে গেল। তো যাই হোক, বাদ দাও। নিউ ফারাক্কা জংশন হচ্ছে, বললাম কিসের জন্য জংশন বলা হয়, এবং এখানেই 108টা গেট রয়েছে, এবং এটা একমাত্র ব্রিজ যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করে। যাক, আপনার সেটা কথা হচ্ছে পরবর্তী স্টেশন মালদা টাউনে। বন্ধুরা, গাড়ি এখন পার করছে নিউ ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। তো এটা হচ্ছে নিউ ফারাক্কা মালদা NH 12। এই রুটটাই হচ্ছে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গকে কানেক্ট করে। এই রুটটা না থাকলে উত্তর থেকে দক্ষিণবঙ্গ যাওয়া অসম্ভব হয়ে পড়তো। গাড়ি এখন স্কিপ মারছে জামাগ্রাম স্টেশন। বন্ধুরা, যতক্ষণ আমাদের গাড়ি কলকাতা সাইডে ছিল তখন দেখলেন কিন্তু কোনো কুয়াশা টুয়াশা নেই। যে গাড়ি উত্তরবঙ্গে প্রবেশ করলো ফারাক্কা ব্রিজ পার করে, সে তেমনই কুয়াশা দেখেন একবার। আমাদের লাইন লুপ লাইন দিয়ে ঢুকে আবার মেন লাইনে উঠাচ্ছে। এতক্ষণ গাড়ি প্রায়োরিটি পাচ্ছে একটা, বলা যেতে পারে, তাও আবার মাল গাড়ির কাছে।
মালদা টাউন কেবল ইন্টারসিটি এক্সপ্রেস। বন্ধুরা, নির্ধারিত সময়ের থেকে 7-8 মিনিট আগে গৌড় এক্সপ্রেস তার নির্দিষ্ট গন্তব্য মালদা টাউন পৌঁছে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি। তো জার্নি কেমন লাগলো অবশ্যই বলবেন। অবশ্য রাতের জার্নি সেরকম কিছু দেখানোর ছিল না। তো যাই হোক, আবার পরের ভিডিওতে কোনো একদিন দেখা হবে। আশা করছি জার্নি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন।